সাকিব আল হাসানের আরও এক নিষ্প্রভ প্রত্যাবর্তন দেখল ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে 11, বল হাতেও নেই কোনো সাফল্য। 2 মৌসুম পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফিরে এমনই হতাশাজনক পারফরম্যান্স দেখালেন বাংলাদেশি পোস্টার বয়। রাজনৈতিক টানাপোড়েন আর ব্যক্তিগত নানা ইস্যুতে জাতীয় দল থেকে প্রায় ব্রাত্য সাকিব দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। যদিও এর মধ্যেও ফর্মের টানাপোড়েন লেগেই আছে, তবুও নামটি যখন সাকিব আল হাসান তখন ভক্তদের প্রত্যাশা তো থাকবেই এক আকাশ সমান। কিন্তু গেল রাতে আরও একবার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন সাবেকেই বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৃহস্পতিবার রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের, যেখানে আগে ব্যাট করে 17 ওভার 1 বলে 121 রানে অল আউট হয় বারবুদা। জবাবে 15 ওভারে মাত্র 4 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্যাট্রিয়টস। এদিন ব্যাট হাতে তো সাকিব দেখাতে পারেননি কোনো চমক, বল হাতেও ছিল না অলরাউন্ডারের ঝলক। দল যখন ধুঁকছে তখন 6 নেমে সাকিব আল হাসান হাল ধরবেন এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু কোনো বাউন্ডারি ছাড়া 16 বলে 68.75 স্ট্রাইক রেটে 11 রান করে ওয়াকারের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। আর বল হাতে 1 ওভারে উইকেট শূন্য 6 রান। সব মিলে সিপিএল এর প্রত্যাবর্তনটা সাকিবের জন্য ছিল হতাশার। এখন দেখার বিষয় পরের ম্যাচে অলরাউন্ডারের কামব্যাক হয় কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।